সমাজে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয়। আপনার বাবা মারা গিয়েছে, আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের পক্ষ থেকে কুরবানি করা হয়। দেখেন, তাদের পক্ষ থেকে কুরবানি না করে যদি আপনি অন্য কিছু করেন সেটা সবচেয়ে ভালো। আগে বুঝবেন, এখান থেকে বাইরে গিয়ে সমালোচনা করবেন তা আপনার জবাবদিহি আপনি করবেন। আপনাকে আমি পরামর্শ দেব, কুরবানি না করে আপনার বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, মৃত ব্যক্তির জন্য অন্য দান সাদকা করলে সেটা আপনার জন্য ভালো। কেন ভালো? আপনি রিস্ক থেকে বেঁচে যাবেন। এবার দ্বিতীয়তে আসেন, যদি করেন, করতে চান, করতে পারবেন। যদি করেন, করতে চান, করতে পারবেন। এই ক্ষেত্রে প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য কুরবানি করতে হলে আপনাকে সম্পূর্ণ মাংসটা বিতরণ করে দিতে হবে। সেই মাংস থেকে সেই পশু থেকে একটা মাংসের টুকরো আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সামর্থ্যশালী অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের জন্য খাওয়া ভক্ষণ করা উচিত হবে না। কারণ হচ্ছে মৃত ব্যক্তির জন্য যেটা করা হয়, মৃত ব্যক্তির জন্য যেটা নিয়ত করা হয়, বিশেষ করে যে খাবার, সেটা সাদকা হয়ে যায়। সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সাদকা, সেই সাদকা সবাই খেতে পারে না। যাদের খাওয়া উপযোগী সাদকা, ইয়াতিম, মিসকিন, অসহায়, তারাই শুধু খেতে পারবে। এই জন্য আপনি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন, তাহলে আপনার জন্য করণীয় হলো পশুর সম্পূর্ণ তৈরিকৃত মাংস এবং যাবতীয় সমস্ত কিছু এরকম মিসকিন বা তাদের মাঝে বিতরণ করে দিতে হবে। এই জন্য আপনাকে আমি বলেছিলাম, প্রথমে বললাম যে অন্য কিছু সাদকা করলে সেটাই ভালো, কারণ এই জায়গা থেকে বের হয়ে আসা খুব কঠিন।